মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের যাই ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান নবীর প্রেম এমন একটা জিনিস আমার নবীর এমন একটা জাত একটা মহিলা নবীর কাছে আসলেন যে বাবা আয়েশা ডাক দিয়ে নবী গো আমার ঘরে টাকা নাই সুবহানাল্লাহ কেন ও নবী গো আমার ঘরে পয়সা নাই ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ঠিক আছে বসুন বসার পরে আমার নবীর কপাল মোবারক দিকে পসিনা মোবারকটা হাতের আঙ্গুলি মোবারকের মাথায় নিলেন নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন বোতল নেওয়ার পরে শিশি নিলেন আতরের শিশির মতন এবার নেওয়ার পরে বাবা যেই মাত্র নিলেন আমার নবী ওই পসিনা মোবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মোবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই থুতুপ এক পসিনা মোবারকটা দিয়ে দিলেন এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হয় না এই আতরটা একটু এই পসিনা মোবারকটা আপনার সঙ্গে নিয়ে যান এই মহিলা বলেন আমার নবী পসিনা মোবারকটা দিল দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রাম জারি হইয়া গেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মুবারকটা লইয়া রাস্তা দিয়া যায় মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার জীবনে তো রাস্তা দিয়া কম গেল না তোমার মাঝে এমন গ্রাম কেন হইতেছি এবার মহিলাটা ডাক দিয়ে কয় আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মুবারক আমার হাতে দিছি ওই পসিনা মুবারক থেকে গ্রাম আসতেছি এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত কইরা যেই পরিবারকে পসিনা মুবারক হাদিয়া দেয় নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে এই মহিলা বলেন এরপর থেকে লাইন ধরছে আমার মেয়ের জন্য এক সাহাবী নবীর এইভাবে জড়ায়া ধরছে পিছন দিকে এক তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর সাহাবী নবীর এইভাবে ধরছে আর তীরটা এসে সাহাবীর পিঠে লাগছে আমার নবী কয় তুমি আমার এইভাবে ধরলা কেন কই ইয়া রাসূলুল্লাহ ওরা তীর মারছে তো এইজন্য আমি দৌড়েছি যেন আপনার গায়ে মুবারকে না লাগে তো আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে একটা তীর লাগছে তুমি কি ব্যথা পাও না সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ বাবা আপনারা বলেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বড় করে কোন সুবহানাল্লাহ ব্যথা পাইলে তো সবাই কাঁদে তুমি হাসো কেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসি ব্যথার কথা বলছেন কেন কি বলো আমার পিঠে তো লাগতেছে বিষের তীর আমার সিনাটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সুবহানাল্লাহ বলেন সাহাবী শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এটা সহ্য করবা কেমনে সাহাবী আবারও মুস্কি হাসি দিলেন ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় আমাকে দেখাচ্ছেন মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মোবারক জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা একদিন একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই নবী গো আপনার থাপ্পড় দিছে একটু অনুমতি দেন আমি তার কল্লা ফালাইয়া দেই আমার নবী বলে উমর ধৈর্য ধারণ করো কারণ ইসলাম প্রতিশোধের নাম না ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম আজকে বাংলাদেশ প্রতিশোধের আগুনে জ্বলতেছে কথা বলেন ঠিক না আমার নবী ডাক দিয়া কয় হে ওমর
তুমি তারা আঘাত করিও না। আমার নবী তখন ইহুদিদের কাছে গিয়ে বললেন, নবী সামনে যাইতেছে। উমর মনে মনে কয়, যদি আবার নবীর দ্বিতীয়বার থাপ্পড় মারে আমি রেহাই করব না। কিন্তু উমর ভয় পাইতেছে, নবী তারা সামনে যাইতেছে। যেই মাত্র আমার নবী ইহুদির কাছে গেছে, যাইয়া ডাক দেখে, হ্যাঁ ইহুদি, তুমি যে আমার থাপ্পড় দিছো তোমার হাতটা দেখি। এবার ইহুদি হাতটা বাড়াইলো। আমার নবী বলে, ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় দিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? হ্যাঁ বুড়ি, ওই ইহুদি দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া, এটা কেমন নবী রে? মারলে অতি মারে না, মারলে অতি প্রতিশোধ নেয় না। আমি মারছি, আমার হাতের খবর নিতেছে। এ পৃথিবীর মানুষ সবের দিকে যা, যেই নবীকে মারার পরে প্রতিশোধ না নিয়া, আমার নিজের গালের খবর না নিয়া, আমার হাতের খবর নে, এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না। তার কাছে কালিমা পয়রা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রতিশোধের নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। শুধুমাত্র মিলাদের আলোচনায় সীমাবদ্ধ নয়। 63টা বছর আমার নবী ঘাটে ঘাটে নাও লাগায় গেছেন। নবীর যদি 63 বছরে নবীর কাজকর্ম ফলো করেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার রবের বন্ধু হইয়া যাবেন। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। বুঝুন না, বুঝুননি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের কেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। কি দিয়া বুঝাবো, মেয়েটা মনে মনে কয়, নবী থুতু নবী ধুলা মুবারক দিবে না কেন? নবী রহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা বাবার চিকিৎসার জন্য আমার নবী আপনার নবীর কাছে গেলেন। যায় ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনার দুশ্মন, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল। আপনি গাছতলায় ঘুমাচ্ছিলেন গো নবী, কিন্তু আমার বাবা আপনার হিংসা করে মারতে আসছিল। যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইব, আমার আল্লাহ সহ্য না কইরা আমার বাবারে অন্ধ বানাই দিছি। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত কবিরাজের ওষুধ লাগাইলাম, কিন্তু আমার বাবার চোখ ভালো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, কিন্তু আমি
আমি কি করেছি, রাতের বেলা নামাজ পড়া একটু ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলে, ও আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ চোখে লাগাইলে চোখ ভালো হবে না, তুমি একটা কাজ করো, নবী পাকের কদম মুবারকের দোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাই দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া গো, নবী গো দিবেননি? ও নবী, নবী কয় ইন্নামা আনা কাসাম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। নবী কয় সালুনি সালুনি, আমার প্রশ্ন করো, যা করবা সব উত্তর দিয়ে দিব। মেয়েটা কয় দিবেননি গো নবী? নবীর কাছে কি কিছু অভাব আছে নাকি? কথা বলেন, অভাব আছে নাকি? আমার নবী, আপনার নবী বলেন, ও মা, হাতের মধ্যে পাতা লও। এবার হাতের মধ্যে পাতা নিছে, আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিছি। আমি কই না মনের কথা, কই না। পটিয়াতে জীবনে প্রথম গাইতেছি। আরে মেয়েটাকে মা, আমার চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দাও। এবার মেয়েটার বাবাকে, বাবা আপনি লম্বা করে শুয়ে যান। মেয়ের বাবা শুয়ে গেল, দুইটা চোখ খুললেন, খুইলা ওই মেয়েটার বাবা চোখের মধ্যে নবীর ধুলা মুবারকটা লাগাই দিতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে, আম্মা রে, ও আম্মা, জীবনে কত ওষুধ লাগাইলা, কিন্তু ওষুধ দেওয়ার পরে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। এ কোন ওষুধ আনলা? ওষুধরা চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি। মেয়েটা ডাক দিয়ে কে, বাবা, বাবা গো, আপনার চোখ এখন ব্যথা লাগেনি? কয় না। ও বাবা, দুইটা চোখ খুললে দেখেন না, আমারে দেখেননি? মেয়ের বাবা বলতেছেন, মা গো, আমি চোখের ব্যথা আমার দূর হয়ে গেল, কিন্তু আমার চোখের মধ্যে যে ব্যথা আছে ব্যথা নাই। আমি চোখ দিয়ে আগে যেমন দেখতাম, এখন আরো দ্বিগুণ দেখতে পাই। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, মা, এত সুন্দর ওষুধ কার কাছ থেকে আনছো? একটা বার শুধু নামটা বলো না, আমার চামড়া বিক্রি করে তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নাম বলি আবার রাগ করতে পারে, আবার মনে মনে কয় যদি নবীর নাম বলি এমন তো আছে আমার বাবা হেদায়েত হতে পারে। এবার মেয়ের বাবা মেয়েটা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা, ওষুধ কোথায় থেকে আনছি জানেননি? যারে আপনি মারতে গেছেন, আমি সেই নবীকে স্বপ্নে আবিষ্ট পাইয়া নবীর কদম মুবারকের ধুলা মুবারক আমি নিয়ে এসেছি। আপনার চোখের মধ্যে দুনিয়ার কারো ওষুধ নয়, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি। ফলশ্রুতিতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। কিন্তু মেয়ের বাবা সন্তুষ্ট হতে পারে নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কই, কস কি? যে আমার শত্রু, তার কদমের ধুলা মুবারক লাগাইছস, এই চোখ আমি আর রাখবো না। খেজুর গাছের এত বড় কাটা নিছে, কাটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে নবীর বাড়ির দিকে রওনা দিছে। মেয়েটা মনে মনে কে, বাবা অন্যায় কইরেন না, ও যুবক। এবার মেয়েটার বাবা কি কয়, তুই আমার চোখের মধ্যে কি ওষুধ লাগাইলি? খেজুর গাছের কাটা দিয়ে আঘাত করলে চোখের পাওয়ার আরো বাড়ে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। সোনার মদিনা আমার যুবক কি ঘুমিয়ে গেছেন? এখন যে সে যে রুমির বাড়িতে যাইতেছে, ঘটনা একটা আছে না? কত ঘটনা একটা আছে না? একটা খেলা আছে না? এটা একটু পরে যাবো, একটু কন। সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা
এই কিন্তু মদিনাওয়ালা এ মুই গাছ না গজল মাইকটা লয়া সাথে সাথে গাইলে তো আমার শান্তি লাগে চুপচাপ বয়ে রইছ সাথে সাথে গাও না একটা মাইক দো না তো আনতা তা না পেস লাগে রইছ থাক 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 নষ্ট হয়ে যাবে এত গজল গাইতেছি হাদিয়াও তো নাই তুই কাগজ লইছ আরে পাগলা খুব খুব ভালো 80% কিতে দে ও তাই মতলব এলাকার মা বোনদের অনুরোধ একটা আজান শুনবে তুমি যে কবি ডাকো না তারও পক্ষ থেকে আমার আওয়াজরে গান আজকে একটা বাহিনী গেছিল আমার রিসিভ করতে পুরা রাস্তাটা গরম করে লাইছে ওই কোন পাম্পে না পরে আমি কই এত দূর আইছি কি লাগা তো আয়ুবে বলতেছে আইতো নাই তো সব পাগল এর লাগা আইছে আর কি আল্লাহ দোয়া করছি বিপদ আপদের লাগে দোয়া করছি আল্লাহ এই রোডের অ্যাক্সিডেন্ট বেশি হয় ঠিক না অনেক আবার ছোট ছোট বৃষ্টি পড়ছে এই বাবা এই নীলগঞ্জি কই যাও বাবা বাজান আইবিন না বা আচ্ছা আচ্ছা আয় না কে রে আরে ও দুইটা গেছে দুইটা আইছে এভাবে আল্লাহ চালাইব একটু আগে ভাইয়ের নাম নাকি আমাদের সদস্য সচিব সাবেক বক্তব্য দিছে 20 মিনিট দিছে না 30 মিনিট দিছে 30 সেকেন্ড 1 মিনিট 56 সেকেন্ড আর বায়া দিল 1 মিনিট তো বক্তব্য দেওয়ার সময় ওই কিছু কিছু লোক উঠছে একটা বিশৃঙ্খলা লাগিয়েছে তো আমি বুঝতে পারছি মনে হয় মাগরিবের ফরজে বইছে না এর কম মোটা মনে একটু ধরছে আর কি বাসে তাহির হুজুর একটু বিরতি দিছে ফাঁকে দিয়ে টাইট টাইপ পরে সাহেদ এবার ঘুরে ঘুরে ঠিক আইছে মারা বাজুরে কোনা গেলে গা এর লাগে আমি একটু টান মারছি কোন ইচ্ছা যাতে আবার একটা বিনবাসী বাড়ি দিছি আর কি কি 11টা বাজে নি কয়টা বাজে কড়া কড়া 12টা বাজে মারহাবা জোরে কও হুজুর কই যান আচ্ছা বোন এই কথা কইছি আমার যত মন আছে আমার সময় বাইন্দা দিও না আমি কিন্তু আরেক জগতের মানুষ সত্যি করে কোন আমি ওয়াজ কি কোন গাইলে পামে যাইতেছি আমার শানের রিসালাতের উপর ওয়াজ চলতেছে আবার মাঝে মাঝে সমাজতান্ত্রিক ওয়াজ করি ওই নেতার কত মাঝে মাঝে কই যাক যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ঠিক না বে ঠিক আমাদের রাস্তার অবস্থা দেখছেন আসলে হ্যাঁ 32 কোটি টাকা টিয়া দিলে আসনা 32 কোটি টাকা অনুদান দিয়েছে আমাদের আলম ভাই এর জন্য দোয়া করবেন মাশাআল্লাহ এই যে রাস্তা না ওই যে রাস্তাটা হ্যাঁ হ্যাঁ 32 কোটি টাকা অনুদান দিচ্ছে না এনাম ভাই না যাক আল্লাহ পাক সমাজের তরে কবুল করুক আমিন যাক আলহামদুলিল্লাহ এলাকা গাউসে কমিটি আসেনি আরো সংখ্যা বাড়ার লাগবে নি সদস্য সংখ্যা আরো বাড়াইতে হইব নি ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ কর এটা হুজুর কাবলা আলমের দোয়া এই দোয়ায় যারা শরীক হবে এদের আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন করুন সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার যে মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো
হায় আমার অন্তর জুড়ে রে অন্তর জুড়ে মদিনা আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে হাতিয়া কিন্তু আইসা পড়ছে 1000 টাকা মার হাবা গো আর তুমি আমার সায়া ঠিক করে নাও তুমি ভাষো নাও ওই যে একটু টান দিয়েছে বাঘ বসেছে এটা কোন দিক থেকে আসলো বাবা পটিয়াতে আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি আপনারা কি আমাকে দেখলে পর পর মনে হয় আমার সাথে যারা 5 মিনিট কথা বলে মনে হয় তারা আমার ফ্যামিলি সদস্যের মতো কারণ পৃথিবীতে মানুষ যে যে প্রান্তে থাকুক না কেন তারপরও মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা শ্রদ্ধা করা সম্মান করা মানুষ হিসাবে মানুষের কর্তব্য কথা বলে ঠিক না রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সোনারে মদিনা রে সোনার কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের যাই ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা তোমায় দেখারে তোরে আমার মন হলো আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের কে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজে মানি না রে বাবা জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা কই বাবা এখন যে যাইতেছেন এতক্ষণ চোখ অন্ধ হয়েছে এখন জান শেষ হয়ে যাইব নবীর দরবারে এমন ভাবে যায়েন না গো বাবা এবার চোখের মধ্যে খেজুরে কাটা দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছলো মেয়েটা ডাক দিয়ে নবী গো মায়ার নবী আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম আমার বাবার চোখের মধ্যে লাগাইলাম আমার বাবার চোখ দুইটা ভালো হয়ে গেল কিন্তু আমার বাবা আপনার কথা শুই না দ্বিতীয়বার
তরবার আপনার দিকে আসতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই মাত্র শুনলেন রে বাবা, আমার নবী একটা মুচকি হাসি মারলেন, কারণ আমার নবী তো জানে, নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী মুচকি হাসি মারলেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। এবার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, নবী গো, ও মায়ার নবী। ও মায়ার নবী, আপনি তারে বইলা দেন, যার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগছে, ওই ধুলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হয়েছে। এই চোখের মধ্যে যতই খেজুর কাঁটা দিয়ে আঘাত করুক না কেন, এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। তোমরা যারা বলো নবী আমরার মতো মানুষ, তোমার পায়ের ধুলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে দেয়, ভালো চোখ কানা হয়ে যাবে। বুঝেন না? আরো জোরে বলুন। আর আমার নবীর ধুলা মুবারক যখন নিয়ারে বাবা অন্ধ চোখের মধ্যে লাগাইল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার নবীর ধুলা মুবারক আমাদের মতো না। ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক, নবীর প্রেম এমন একটা জিনিস, আমার নবীর এমন একটা জাত। একটা মহিলা নবীর কাছে আসলেন যে বাবা, আইসা ডাক দিয়ে, নবী গো আমার ঘরে টাকা নাই। সুবহানাল্লাহ কেন গেলেন? ও নবী গো আমার ঘরে পয়সা নাই। ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি, মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ঠিক আছে বসুন। বসার পরে আমার নবীর কপাল মুবারক দিকে পসিনা মুবারকটা হাতের আঙ্গুলি মুবারকের মাথায় নিলেন। নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন। বোতল নেওয়ার পরে শিশি নিলেন, আতরের শিশির মতন। এবার নেওয়ার পরে বাবা যেই মাত্র নিলেন, আমার নবীর ওই পসিনা মুবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই 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 থুতু এক পসিনা মুবারকটা দিয়ে দিলেন। এবার আমার নবী বলে, মা আপনার মেয়ের বিয়ে হয় না, এই আতরটা একটু এই পসিনা মুবারকটা আপনার সঙ্গে নিয়ে যান। এই মহিলা বলেন, আমার নবী পসিনা মুবারকটা দিল। দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রাম জারি হইয়া গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মুবারকটা লইয়া রাস্তা দিয়া যায়। মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জীবনে তো রাস্তা দিয়া কম গেল না, তোমার মাঝে এমন গ্রান কেন হইতেছি? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মুবারক আমার হাতে দিছি, ওই পসিনা মুবারক থেকে গ্রান আসতেছি। এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত কইরা যেই পরিবারকে পসিনা মুবারক হাদিয়া দেয়, নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে। এই মহিলা বলেন, এরপর থেকে লাইন ধরছে আমার মেয়ের জন্য। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর পসিনা মুবারকের দাম কম না বেশি? এই আওয়াজে বুঝি না, জবান খুলে কোন কম না বেশি? উম্মে আইমান বলেন, আমি আমার নবী পসরাম মুবারকটা করলেন সেলুমসির মধ্যে পসরাম মুবারক। এখন আমি পসরাম মুবারকটা কোথায় নিয়ে ফেলবো, কোথায় নিয়ে ফালাবো? এমন কি জায়গা আছে যেই জায়গা নবীর পসরাম মুবারক ধারণ করার ক্ষমতা আছে? উম্মে আইমান ওই পসরাম মুবারকটা পান করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়ে, উম্মে আইমান সেলুমসির ভিতরে যে আমার পসরাম মুবারকটা ছিল, এই পসরাম মুবারকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পসরাম মুবারকটা তো আমি খেয়ে ফেলেছি, আমি পান করে ফেলাইছি। আমার নবী বলে, উম্মে আইমান তুমি তো পসরাম মুবারক পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে।
এবার আসেন নবী রক্ত মুবারক মালিক ইবনে সিনান ডাক দিয়া কয় উহুদের ময়দান যেদিন কায়েম হলো একটা সাহাবী আমার নবীর এমন ভাবে জড়ায় আল্লাহু আকবার না কেন আমরা নবীর পাইলে জড়ায় ধরতাম কি ধরতাম না হ্যাঁ শুধু ধরতাম না নবীর দিকে তীর মারলে ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম জন্ম আমার নবীর যুগে একটু ইকো দেন হত জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান এই আজান নি দিতে কইছ আজান বেলালের সুর তেমন ভালো ছিল না চেহারাটাও ভালো ছিল না তিনি যখন আজান দিতেন তার আজানের ইশকের ধাক্কার আওয়াজ আর সে আজিমের চৌকাটে লাগতো তার মানে বোঝা গেল নবীকে পাইতে চেহারা লাগে না মন লাগে মন ঠিক কিনা বলেন আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল পড়লে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আসল কথা বলবো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না আমার নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আমার জানের চাইতেও আরো নিকটে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া ইউশুকুম ওয়া রুকুকুম আমার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার লাওয়ারিস হাসরের মাদো লাওয়ারিস গুনাহগার হাসরের মাদো রহমতের চাদর যখন মুস্তাফার আতত
রহমতর চাদর যখন মোস্তফার আতত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলেন না মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই ঠিক না বেঠি আল্লাহু আকবার কর না কেন আল্লাহু আকবার কর না কেন যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাবো গো নবীরে সুবহানাল্লাহ আমরা নবীরে হইলে ধরতাম নি শুধু ধরতাম না নবীর প্রথম ঠিক কিনা বলেন নবী মসজিদের মধ্যে ঢুকলে আমার নবীর জুতো মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন বড় করে বলেন মারহাবা মারহাবা এক সাহাবী নবীর এইভাবে জড়ায়া ধরছে পিছন দিকে এক তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর সাহাবী নবীর এইভাবে ধরছে আর তীরটা এসে সাহাবীর পিঠে লাগছে আমার নবী কয় তুমি আমার এইভাবে ধরলা কেন কই ইয়া রাসূলুল্লাহ ওরা তীর মারছে তো এইজন্য আমি দৌড়েছি যেন আপনার গায়ে মুবারকে না লাগে তো আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে একটা তীর লাগছে তুমি কি ব্যথা পাও না সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ বাবা আপনারা বলেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বড় করে কোন সুবহানাল্লাহ বাবা এরপরে আরেকটা পাথর মারছে আল্লাহু আকবার বলেন কেন আল্লাহু আকবার ওই সাহাবীর পাত মাথার মতো লাগছে আমার নবীজি কয় তোমার মাথায় পাথর রক্ত পড়তেছে তুমি কি ব্যথা পাও না সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাথর লাগছে বড় কথা না ব্যথার কথা বলছেন তাই হাসতেছি ব্যথা পাইলে তো সবাই কাঁদে তুমি হাসো কেন ব্যথা পাইলে তো সবাই কাঁদে তুমি হাসো কেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসি ব্যথার কথা বলছেন কেন কি বলো আমার পিঠে তো লাগতেছে বিষের তীর আমার সিনাটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সুবহানাল্লাহ বলেন সাহাবী শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এটা সহ্য করবা কেমনে সাহাবী আবারও মুস্কি হাসি দিলেন ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় আমাকে দেখাচ্ছেন মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মোবারক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তার তো ব্যথা কষ্ট পাওয়ার কথা না ইয়া রাসূলুল্লাহ আমার মতো সৌভাগ্য কে আছে যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন যার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন এই কথা বলতে বলতে সাহাবী মাটির মধ্যে লুটে পড়লেন নবী যখন তাকে ধরতে গেলেন তখন বিয়াদবরা নবীর মাথা মুবারকে পাথর মারছে হেলমেটটা ভাঙ্গা দুইটা করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি নবীর রক্ত মুবারকটা হাতে নাও যদি নবীর রক্ত মুবারক এক ফোঁটা জমিনে পড়ে পৃথিবীতে আর গাছপালা হবে না জিব্রাইল আয়েশা নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিলেন নবী পড়ে গেলেন গর্তের মধ্যে নবীর একটা উট ছিল নাম হলো কাসওয়া উটটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে একটা বিয়াদব এত বড় পাথর মারছে ওই পাথরটার একটা লাঠি মারছে পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে সুবহানাল্লাহ উটটা ঘুরে ঘুরে নবীরে বলতেছে নবী গো আমি 7 দিন না খেলো আপনি যখন আমার উপরে উঠে বসতেন আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত আমার উট নবীকে চিনলো আর মানুষের বাচ্চারা নবী চিনলো না ওই গর্তের ভিতরে রাসূল পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন হঠাৎ করে খবর হলো কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে মজহুলের সিগার মজহুল
কুতিলা কুতিলা মজহুলের সিগা কুতিলা মেরে ফেলা হয়েছে। তখন ওই একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই যে মহিলারা আমাকে অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য, ওরা মাহফিল শুনবে, ওরা মাহফিলে আসবে, ওরা জিকির করবে, ওরা খানকায় জিকির করবে, ওরা মাহফিলে যাবে, ওরা নামাজ পড়বে, কারণ বেহেশত তাদের জন্য বানানো হয়েছে। প্রয়োজন হলে বাতিলদের বিরুদ্ধে মহিলারাও যুদ্ধের ময়দানে নামবে। জোরে বলুন ঠিক কিনা বলেন। এবার মহিলা নাম হলো নুসেবা। নুসেবা একটা দৌড় দিলেন, শাড়ির আঁচলটা ওই মাঠের মধ্যে গড়িতেছে। একজনে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও? শুনেছি নবীকে মেরে ফেলা হয়েছে। ও তুমি যাও না, তোমার সন্তান মেরে ফেলা হয়েছে। তুমি যেও না, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। মহিলা ডাক দিয়ে কই, তোরা কি পাগল পেয়েছিস আমাকে? বারবার আমার সন্তানের শাহাদাতের খবর দেস, আমার স্বামীর খবর দাও, কিন্তু আমার নবী কেমন আছে এই খবর দিয়ে আমার দিলা না। এটার নাম হলো আশেকা। আশেকা, এটার নাম হলো আশেকা। চিৎকার মেরে কোন মারহাবা। এবার নবীর একটা সাহাবী ওই ঘোড়ার উটটা দেখে কেমন ভাবছেন যে এখানে নবী হবে, গিয়ে দেখলেন গর্তের মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছে। ওই নাম হলো মালিক ইবনে সিনান। সে যাওয়ার পরে দেখতেছে নবী পড়ে আছে। নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক এক ঠোঁট দিয়ে বেয়ে এখানে এসে দাঁড়াইছে। এখন সাহাবী বালু দিয়ে বন্ধ করে, রক্ত মুবারক বন্ধ হয় না। ওই মুহূর্তে সাহাবী তার জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিলেন। যত রক্ত মুবারক বের হয়, প্রত্যেকটা রক্ত মুবারক তার পেটের মধ্যে নিয়ে নিলেন। রাসূল ডাক দিয়ে কই, হে মালিক ইবনে সিনান, কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক তো পান করে ফেলাইছি। রাসূল ডাক দিয়ে কয়, যার পেটে আমার রক্ত মুবারক ঢুকেছে এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর ধুলা মুবারক আমাদের মতো, আরে বলেন না, নবীর ধুলা মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো, নবীর রক্ত মুবারক আমাদের মতো। যারা বলবেন নবী আমাদের মতো, তাদের ঈমান, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। বিদায় বেলায় তিনটা কথা বলবো। কয়টা কথা বলছি? রাসূল এসেছেন দুনিয়াতে, বার্তা নিয়ে আসছেন দুইটা। কয়টা? এক নম্বর, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার বন্ধু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? আজকে ওয়াজের ভিতরে আমার লাস্টের কালাম হলো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে আরেকটা অনুরোধ করব, জীবনে কোনোদিন নেশা করবেন না। এখন আওয়াজ কম হয়েছে, বাবার সাথে সম্পৃক্ত আছে কিছু। বাবা চলে এলাকায় না, এলাকাতে ভদ্র আল্লাহর ওলি, নেশা চলে না, তলে 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 খবর লইয়া দেখেন পোলাটা কই যা। আজকে থেকে বাবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা বন্ধ করুন। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত। এখন বলেন চলবে? কি বলবেন? চলবে। নামাজ, জোরে করে দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত। বাস, লাস্টে একটা কথা বলবো। আমার ওয়াজ যদি এই 2 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। মা বাবারে কষ্ট দিয়া আমি তাহিরের ওয়াজ শুনলে কোনো লাভ হবে? শুধু এটা না, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে? আজকে যদি এলাকাটা ঘুরি, মিনিমাম 70% মা বাবা বিচার দিবে, আমার পোলাটা আমার আগের মতন মূল্যায়ন করে না, আমার পোলাটা আমার খবর লয় না। মুরব্বী বাবাগুলো বড় কষ্টে আছে, কারণ এরা তো 1 টাকা রুজি করতে পারে না। শেষ বয়সে টাকা কে দিবে? সন্তান যদি বাপ মারে না দে, ওই বুড়া বয়সে যখন সন্তান বাপ মার খবর নেয় না, তখন বাপ মা দুইজন বয়া বয়া হারা জামাই বউ বসে বসে কার লাগে এত কিছু করলাম। খবরদার,
বাবা মার মনে যারা কষ্ট দিবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাহফিল 14টা সাজালে কাজ হবে না যদি মা বাবার মনে কষ্ট দেন। আমি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। যে মা হারাইছে সে জানে মা হারা ব্যথা কত। একটা কথা মনে রাখবেন, দাঁত থাকলে দাঁতের মর্ম অনেকে বুঝে না, দাঁত হারাইলে বোঝা যায় দাঁতের মূল্য কত। কথা বলেন ঠিক। আজকে থেকে ওয়াদা করেন আমরা কি মা বাবার খেদমত করব? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো বড় করেন ইনশাআল্লাহ। নাকি উঠতে যাবেন গা? কারা কারা যাবেন গা হাত তোলেন। সবাই থাকবেন সত্যি? আচ্ছা, কারা কারা থাকবেন হাত তোলেন, হাত না। কারা কারা যাইবেন গা হাত তোলেন। দোয়া করে যাইবেন না? আমি তো মুসাফির মানুষ, একটু দোয়া করলে তো আল্লাহ কবুল করলো করতে পারে, ঠিক নেই? হ্যাঁ পারেনি? পারে ভাইসা, ঠিক আছে নি? আচ্ছা, এবার এ নাম্বার একটু বক্তব্য দেন আজানটার আগে। আজান দেবো এখন, আজানের পর মুনাজাত করবো, আমি বক্তব্য দেবো। আমি বলছি আপনি দোয়াটা চান না? আমি তাজান দিব, একটু বক্তব্য দিবেন 2 মিনিট অসুবিধা কি? এনাম ভাই না? আর আপনি মারহাবা করে এটা দেখুন। কয়লেন হ্যাঁ কইতাছেন। আজকে এই পবিত্র আদর্শ সম্মানিত ওনার চতুর্থ বক্তব্য হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। বিয়াল্লিশ সেকেন্ড হয়েছে। কয় সেকেন্ড? 42 সেকেন্ড। কথা কম, কাজ বেশি। মারহাবাস করতে জানি না কেটা করবো না, আপনি করেন না। শুনতে না, আপনি বলবেন না, এটা দেন আজান দেব আপনি বক্তব্যের পরে। আমি বুঝি তো সিস্টেম, বুঝি তো। এই ধরেন এটার আওয়াজ বেশি না, এটা আওয়াজ বেশি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সরকার এন্টারপ্রাইজের সম্মানিত স্বত্বাধিকারী ইসলাম সরকারকে আজকের সভার সভাপতি বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দৈনিক পতাকা যুগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ এবং প্রধান আলোচক আল্লামা সকল ওলামাবৃন্দ, উপস্থিত প্রধান অতিথি হিসেবে আলহাজ মুর্শেদ ভাই, উপস্থিত উপজেলা সকল নেতৃবৃন্দ, উপস্থিত গৌসিয়া কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, উপস্থিত আজকে যারা একটা কষ্ট করিয়া মেহনত করলে তারা আজকে গৌসিয়া কমিটির মাহফিল আয়োজন করিয়েছে, তারা হচ্ছে সবাই এখানে ছোট ভাই এখানে দাঁড়িয়ে আছে সবাই। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং পাশাপাশি এই গৌসিয়া কমিটির এত বড় মাহফিল, এই মাহফিলটার প্রধান উদ্যোক্তা হচ্ছে আমার ছোট ভাই মুক্তার ভাই এবং আমাকে আজকে 21 বছর সভাপতির দায়িত্ব পালন করার আমাকে
পাঠিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যে বাংলাদেশে প্রখ্যাত মুক্তি গিয়াসউদ্দিন কাহিনী মূল্যবান বক্তব্য শুনে গেছে, এই জন্য আমি গলসিয়া কমিটির পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাই এবং যারা কষ্ট করে আজকে শ্রবণ করতেছেন বক্তব্য শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা কথা না বলা হয় না, আজকে ৬-৭ মাসের মধ্যে আমাদের প্রিয় নেতা এনাম হক এনাম ভাই সুমনদন্ডি ইউনিয়নে ৭২ লক্ষ টাকার সুদের আরো বরাদ্দ নিয়ে দিয়েছে। এগুলো আমরা ৯টা ওয়ার্ডের বিরোধী দলের আমাদের বেতনকে জানিয়েছি এবং সবচেয়ে খুশির খবর, আনন্দ খবর, আমাদের এলাকার সুবর্ণজি কুড়েনির মূলঘাট সড়ক ২৭২ কোটি টাকা ৭২ কোটি টাকা অনুদান ইনশাআল্লাহ ৩২ কোটি টাকা অনুদান ইনশাআল্লাহ আনিয়ে দিয়েছে। এই জন্য আপনারা সবাই আমাকে অপেক্ষা দোয়া করবেন। আরেকটা জিনিস আমাদের বলতে হয়, সুবর্ণজি ইউনিয়নে আমরা বিগত 18 নির্বাচনে কোথাও এজেন্ট দিতে পারি নাই, কিন্তু কুড়েনদিঘি এলাকার মানুষে এখানে এজেন্ট দিয়া মনের ব্যর্থ প্রকাশ করেছে, যতটুকু পারে ততটুকু ভোট দিয়া এনাম ভাইকে এখানে কি করছে মূল্যায়ন করছে। সুতরাং আজকে যে এত বড় একটা পদার্থ আমার কুড়েনদিঘি রাস্তা দিয়ে একটা স্মৃতি আসে আর একটা স্মৃতি খারাপ হয়ে যায়, তার কারণে আপনি এত বড় একটা পদার্থ দিয়ে আমাদেরকে মূল্যায়ন করেছে। এই জন্য আমি আমার কুড়েনদিঘিবাসীর পক্ষ থেকে এনাম ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটা সুখবর, আমাদের কুড়েনদিঘি আউটডোর রাস্তাটা এটা ইনশাআল্লাহ ২ সপ্তাহ হয়ে যাবে। আল্লাহর রহমতে ডিসেম্বরের মধ্যে 2টা রাস্তা টেন্ডার হয়ে যাবে। আপনারা সবাই আজকে যারা এই যে মাহমুদুল আয়োজন করছেন বলছে কমিটি তাদেরকে দোয়া করবেন এবং হুজুর মহাদেরকে দোয়া করবেন। পাশাপাশি আমাদের প্রিয় নেতা ভাই কোসল ভাই তাদেরকে দোয়া করবেন। আমি গরিব, আমি অসহায় মানুষ, আপনাদের সেবক হিসেবে থাকতে চাই, আমাকে একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।